চায়ের দোকান থেকে আরম্ভ করে হাটে বাজারে ঘাটে যেখানেই যাবেন এখন বহরমপুর লোকসভার রেজাল্ট কি হবে সেটা নিয়েই আলোচনা চলছে। আবার কি অধীর গড়ে তার অস্তিত্ব ধরে রাখতে পারবে, নাকি ইউসুফ পাঠান ছক্কাহার বাউন্ডারি মারবে, নাকি বিজেপির ডাক্তারবাবু অলৌকিক কোনো অক্সিজেন পেয়ে যাবে, এই নিয়েই আলোচনা চলছে গোটা মুর্শিদাবাদে এমনকি পশ্চিমবঙ্গে। তার কারণ হেভিওয়েট যতগুলো কেন্দ্র ছিল তার মধ্যে বহরমপুর লোকসভা অন্যতম। ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির চতুর্থ দফার ভোটের ঠিক দুদিন আগে বলেছিলেন ভরতপুরের যেমন উনি মিলিয়ে দিয়েছিলেন, বহরমপুর নিয়েও উনি মতামত দিয়েছিলেন। সেই মতামতেই কি উনি দাঁড়িয়ে আছেন, না কি হবে? আর মাত্র 10টা দিন বাকি আছে, আজকে 23 তারিখ, 4 তারিখে রেজাল্ট। আসুন বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন। আপনি কি নিজের জায়গায় আছেন এখনো দাঁড়িয়ে? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা বা যে উন্নয়ন, সেটা সাধারণ মানুষ 10% মানুষ বাদ দিলে যারা ভোটার তালিকায় নাম রয়েছে, 10% মানুষ যারা একটু অর্থনৈতিক দিক থেকে একটু উঁচু জায়গায় আছে বা স্ল্যাপে আছে, গ্রেড 1-এ আছে, তারা বাদ দিলে 90% মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সাধারণ দিনমজুর, সাধারণ পাবলিক, সবার মনে একটাই কথা, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে পাবলিকের কথা ভাবেন বা সাধারণ মানুষের কথা ভাবেন, তার বিকল্প হিসাবে সাধারণ মানুষ এখনো কাউকে ভাবেনি বা ভাবছে না। আপনারা যেটা বারবার একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছেন যে অধীর চৌধুরীর গড়, আমি বলছি অধীর চৌধুরীর গড় বলে কিছু নেই। একটা টাইমে অধীর চৌধুরী গড় তৈরি হয়েছিল, সেটা যেভাবে এই ইমারতটা তৈরি হয়েছিল, বিল্ডিংটার ভিত্তি স্থাপন হয়েছিল 2019 সালে, তখন আমাদের মতো মেটেরিয়ালস, এই আবু তাহের খান, হুমায়ুন কবির, মিনময় রায়, নিয়ামত শেখ, মান্নান হোসেন যিনি প্রয়াত হয়েছেন, এইরকম অগণিত যেটা বিল্ডিং করতে গেলে যে মেটেরিয়ালস দরকার হয়, যেমন ইট দরকার হয়, স্টোন চিপ দরকার হয়, স্যান্ড দরকার হয় অর্থাৎ বালি, সিমেন্ট দরকার হয়, রড দরকার হয়, তারপর একটা কংক্রিট বিল্ডিং ইমারত বানানো যায়। তো 99 সাল থেকে 2019 সাল পর্যন্ত তিনি 5 বার নির্বাচিত হয়েছিলেন। এই বিল্ডিংটা যেভাবে 99 সালে শুরু হয়েছিল, তখন যে মেটেরিয়ালসগুলা অধীর চৌধুরীর সঙ্গে ছিল এই বিল্ডিং তৈরি করতে বা এই 5 বারের নির্বাচিত হতে, আজকের দিনে তারা কেউই আর তার সঙ্গে নেই। একমাত্র তার সম্বল হচ্ছে তার নবাগত স্ত্রী মিসেস অতসী চ্যাটার্জি। তো তার উপরে নির্ভর করে এবারে আর তিনি ভোটে তো জিততে পারবেনই না, এবং হেরে গিয়েছেন তিনি। আমি আগেও বলেছি, আবার বলছি, আমার বদ্ধমূল ধারণা ছিল বা আমি বলেছিলাম যে অধীর চৌধুরী 3 নম্বরে যাবে, কিন্তু আমি অনেকটা জায়গায় এই ভোট 13 তারিখে হয়ে যাওয়ার পর আজ 23 তারিখ, 10 দিনে আমি অনেক অ্যানালিসিস করেছি, অনেক গ্রাসরুটের মানুষের সঙ্গে কথা বলেছি, খোঁজ খবর নিয়েছি, কোথায় বিধানসভা ওয়াইজ ধরে ধরে, তাতে 10% ভোট একটু মানে তারা ওপেন করছে না যে ভোটটা অধীর চৌধুরীর দিকে দিচ্ছে, না 10 থেকে 12% ভোট অধীর চৌধুরীর দিকে দিচ্ছে, না নির্মল সাহাকে দিচ্ছে। তারা উপরে কেউ নির্মল সাহার বিজেপির পদ্ম ফুলের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেমন আমার বিধানসভায় টিয়া বলে একটা অঞ্চল আছে, সেখানে বিজেপির প্রধান, 8টা মেম্বার, আমরা 4টে মেম্বার জিতে উপপ্রধান টুলু মোল্লা আর বিজেপির প্রধান। সেখানে আমি তাদের জিজ্ঞেস করছি 4 দিন আগে যে ভাই তোমরা ভোটটা ঠিক করে পদ্ম ফুলে করেছো তো তারা বলছে না দাদা। আমার কী ব্যাপার? তাহলে আমাদেরকে কিছু টাকা দিয়েছিল আর আমাদের লোকজনের কিছু টাকা দরকারও ছিল, তাই আমরা ভোটটা ভাগ করে দিয়েছি।
তাহলে ভাগ করে বলতে নির্মল শাহকেও ব্যালেন্স করেছে, আবার অধীরবাবুকেও দিয়েছে। তো এইটা সার্বিক আমি দেখছি আমার যে পরিসংখ্যান বা যে আমার অ্যাজামশন, সেখানে হিন্দু ভোটের একটা মানে পার্সেন্টেজ, তারা এধারে পদ্ম ফুল রাখি, এই একটা কথা আছে না, শ্যাম রাখি না কুল রাখি, তো কেউ কেউ পদ্ম ফুল, কেউ কেউ আবার অধীরবাবুর হিন্দুত্ব, এই সব করেছে। তো আমি সেই দিক দিয়ে একটুখানি 19-20 করে আপনাকে বলছি আজকের দিনে, এটা 4 তারিখে মিলবেই, যে ইউসুফ পাঠান 1 নম্বরে থাকবে, তার মার্জিন যত কমই হোক, ওই 2019-এ অধীরবাবুর যে 80,567 সেটা থাকবে, ইউসুফ পাঠান এই মার্জিন তার থেকে 2000-1000 বেশি হলেও হবে, জিতবে। আর তারপরে যে সেকেন্ড অর্থাৎ নিকটতম কন্টেস্টিং কে হবে, এখানে নির্মল শাহ আর অধীর চৌধুরীর মধ্যে 2014-তে দেখবেন 3,56,500 ভোটে জিতেছিল অধীরবাবু। তার নিকটতম কে ছিল? ইন্দ্রনীল সেন। তার মার্জিন সেকেন্ড আর থার্ডের মার্জিন কত ছিল? মাত্র 2,000। 2,26,000 পেয়েছিল ইন্দ্রনীল সেন, আর 2,24,000 পেয়েছিল প্রমথেশ মুখার্জি। 2014 সালের কথা বলছি। তো এবারেও দেখবেন এই সেকেন্ড আর থার্ড, অধীরবাবু আর নির্মলবাবু, এনারা ওই 80-90 এর পরে এনাদের ওই সেকেন্ড আর থার্ডের লড়াইটা 5,000 ভোটে হয় অধীর সেকেন্ড হবে, না হলে নির্মল শাহ সেকেন্ড হবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে চাপা ভোট পড়েছে, তার কারণ মার্কেটে অনেকেই বলছে যে ভোট চাপা ভোট পড়েছে, বোঝা যাচ্ছে না কে জিতবে, কত ভোটে জিতবে, কে হারবে, এটাও আপনি স্বীকার করছেন, তাই তো? সেটা চাপা ভোট বললাম তো, ম্যাক্সিমাম পার্সেন্টেজ সেটা 10%। 10%-এ কত হয়? 14 লাখে 1,40,000। আমি চাপা যেটা বলছি সেটা আপনাকে ওপেন বলছি, আমার অভিজ্ঞতায় বলছি, আমার এক্সপিরিয়েন্সে বলছি। সাধারণ মানুষের ওপেন যারা ডিক্লেয়ার দিচ্ছে, যারা ওপেন তৃণমূল করে, যারা ওপেন বিজেপি করে, ওপেন যারা অধীর করে, তাদের ভোটটা বাদ দিয়ে আমি 10 থেকে 12% ভোট, অর্থাৎ 14 লাখ ভোটে 1,40,000 থেকে 1,50,000, 1.5 লক্ষ ভোটের সঠিক রেজাল্টটা কোন দিকে ঝুঁকেছে, সেটার জন্য উইনিংয়ের কোনো সমস্যা হবে না, সমস্যাটা হবে মার্জিনের। আমি যেটা এর আগে বলেছিলাম মিনিমাম 1.5 লাখ ভোটে জিতবে, সেই জায়গা থেকে আমাকে সরে আসতে হচ্ছে। আমি অনেক টালি করেছি, আমি অনেক জায়গাতেই বলেছি, আমি যাচাই করে দেখেছি, তাতে ইউসুফ পাঠানের জয় নিশ্চিত হয়ে আছে এবং 4 তারিখে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা জেলা শাসক করবে, সার্টিফিকেট সংগ্রহ হবে, ইউসুফ পাঠান সিগনেচার করে সার্টিফিকেট তুলবে। এ ব্যাপারে আমার 1%-ও কোনো ডাউট নেই। আমাদের একটাই সম্পদ, বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়, 5 বারের সাংসদ, বহু রকম নাটক মঞ্চস্থ করতে জানে, ভোটের দিনে অনেক ছোটাছুটি করে, জামা খুলে দিয়ে এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়েও গোটা ইন্ডিয়ার লোককে দেখায়। এবার দেখবেন নিশ্চুপ ছিল, কারণ ওই করে গত 2019-এ 90,000 লিড নিয়েছিল। এবার দেখছে সব করে লাভ হবে না, তাই সকাল থেকে বহরমপুরের আনাচে কানাচে ঘুরিয়ে বেড়েছে। এখন 90,000 তো দূরের কথা, 30,000 35,000-এর মধ্যে বহরমপুরে অধীরবাবু লিড পাবে। বাকি 6টা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বড়ুয়া, কাঁদি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, 6টাতেই লিড থাকবে তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা কঠোরভাবে অধীর চৌধুরীকে হারানোর প্রতিজ্ঞা নিয়ে আমরা ভোটটা করেছি। কেউ কেউ রাত্রিবেলায় অন্যরকম যোগাযোগ করার চেষ্টা করেছে। শস্যের ভিতরে ভূত থাকে, ধানের মধ্যে আগড়া থাকে, আর পার্টির মধ্যে অনেক ভেজাল নেতা থাকে। সেই ভেজাল নেতারা যা করেছে, কিন্তু এখানে কোনো কিছু ফলপ্রসূ কিছু করতে পারে। 80,000-এ জিতছে, 80,000 মিনিমাম থাকবে মার্চ। আপনারা শুনলেন ভরতপুর
বহরমপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির বললেন মিনিমাম ৮০,০০০-এর উপর লিড পাবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান এই বহরমপুর লোকসভা। পাড়ার দোকান হোক আর হাটে মাঠে সব জায়গায় এখন বিভিন্ন শ্রেণীর মানুষরা রাজনীতি নিয়ে চর্চা করছে। অনেক সময় আমারও মনে হচ্ছে যেন তারা পলিটিক্যাল সায়েন্সে হয়তো পিএইচডি করেছে বা মাস্টার ডিগ্রি করেছে। এমন এমন যুক্তি দেখাচ্ছে কেন কংগ্রেস জিতবে, কেন তৃণমূল জিতবে, কেনই বা বিজেপি আসতে পারে। এখন সব কিছুর উত্তর পাবো আগামী 4 তারিখে। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ।